ব্রাজিলের সাথে বন্ধুত্ব, দেখা হবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনার সাথে বন্ধুত্ব, দেখা হবে ইনশাআল্লাহ। মদিনার বন্ধুর সাথে বন্ধুত্ব, এটাও দেখা হবে ইনশাআল্লাহ। আপাতত দুনিয়া তোমারও চলছে, আমারও চলতে আছে, আমি একের আটকাইয়া গেছি এমন না। আপাতত দুনিয়া, ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা আহার নিদ্রা বউ বাচ্চা ঘর সংসার, এটা সিটার বাটপারের যেমন চলতে আছে, ইমানদারেরও চলতে আছে। কিন্তু বাটপার আখেরাত তোমার চলবে না, সুদখোরের আখেরাত চলবে না, ঘুষখোরের আখেরাত চলবে না, চরিত্রহীন লম্পটের আখেরাত চলবে না। দুনিয়া সবারই চলে, দুনিয়া চলে কিনা সবার? হ্যাঁ। অতএব এটা ইনসাফের সাথে ভাবা উচিত, ইনসাফের সাথে। ন্যূনতম কোনো না ঈমানের সম্পর্ক, না আখিরাতের সম্পর্ক, না কোরআনের সম্পর্ক, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, না রাষ্ট্রের কোনো উন্নতির সম্পর্ক, কোন দৃষ্টিকোণে ব্রাজিল আর্জেন্টিনার সাথে ন্যূনতম কোনো সম্পর্কের লেশ মাত্র আমাদের সাথে নাই, না কোনো কিছু নাই। ওদের প্রীতি, ওদের সাথে সম্পৃক্ততার কারণে আখিরাতের উপকারও হবে না, দুনিয়ার উপকারও হবে না। বলেন বাংলাদেশের কি উন্নয়ন হবে? বলেন বাংলাদেশের আর্থিক সামাজিক পারিপার্শ্বিক কি উন্নয়ন হবে? বাংলাদেশে হত্যা খুন ধর্ষণ বন্ধ হয়ে যাবে, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে, তেল সমস্যার সমাধান হবে, তো কি হবে? কি রাষ্ট্রের কি হবে? আমার জনগণের উপকার কি হবে? কিছুই না। তো কিছুই না, একটা কিছুই না বিষয়ের উপরে এত মাতলামির কি খবর? মাত্র 1.5 লাখ জনসংখ্যা নিয়ে একটি দেশ এবার বিশ্বকাপের একটা দল। তাহলে যদি 1.5 লক্ষ আপনার জনসংখ্যার একটি দেশে একটি ফুটবল খেলোয়াড় টিম বিশ্বকাপে চান্স পায়, 18 কোটি এত লাফায়, প্রত্যেকবারে দেখি ফালাইতে তো কম ফালায় না, তো কই ঘাস কাটছে ওই পর্যন্ত হবে না। দুনিয়াটা ছাড়া আর কিচ্ছু নাই। এটা হারাম তো হারামই, কিন্তু বাহ্যিক ভাবেও বাংলাদেশের কি উন্নয়নটা হয়েছে এই বিশ্বকাপ নিয়ে মাতামাতি করার দ্বারা? যুবকদের বলেন কি উন্নতি হয়েছে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, দুনিয়া শুধুমাত্র ভাত মাছের হিসাব মিলাইলে হবে না। এই আমার কথা আমি শেষ করে দিচ্ছি, এই 2 আয়াতের তর্জমা বললে আপনি বুঝবেন। আর অল্প একটু কথা, দুনিয়া শুধুমাত্র খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করছি, কোনো না কোনো ভাবে কিছু রোজগার করতেছি, আব্বা এতটুকু দিয়া দুনিয়া মিলাইলে হবে না। এতটুকু আল্লাহ এমনিই দেয়, বিশ্বাস করেন। এই কথাটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমার এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, আমার সৃষ্টি, আমার মাখলুকাতের মধ্যে প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ, কসম আমি আল্লাহ আমার নিজের কাঁধে। আমার উপরে কেউ আবশ্যক করার নাই, আমারে কেউ দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা নাই, আমারে কেউ অনুরোধ করার ক্ষমতাও নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ার ক্ষমতাও নাই। আমি আল্লাহই আল্লাহ, আমি মালিক, সবই আমার। তবুও আমি দয়া করে তোমাদেরকে বলছি, আমার সমস্ত সৃষ্টি, মানুষ হোক, পিঁপড়া হোক, জন্তু হোক, জানোয়ার হোক, সকলের রিজিকের জিম্মাদারি আমি ফরজ হিসাবে, বাধ্যতামূলক হিসাবে আমি আমার কাঁধে তুলে নিলাম, নফল হিসাবে না। আলা শব্দ ফরজ বুঝায়, আরবিতে আলা শব্দ কি বুঝায়? ইল্লা আলাল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আলা কুতিবা আলাইকুমুস সিয়াম মানে হলো রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা ফরজ বুঝাইছে, তোমাদের উপরে হজ ফরজ করা হলো। আলা শব্দ কি বুঝায়? এই আল্লাহ এখানে বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ ফরজ বানাই নিলাম আমার উপরে, মন চাইলে দেব, মন চাইলে দেব এমন না, ফরজ করে রে। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনের ভিন্ন সূরায় আল্লাহ বলছে, তাহা সূরাতে, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কারো কাছে রিজিকের জন্য
খাদ্য খাবার দুনিয়াবি প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ বলে, বান্দা বাপ ফুত দাদা নাতি মা জি বেড়ই বেড়ি কারো সহযোগিতা আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, কেউ লাগবে না। আপনারা ঘুম যান, আল্লাহ রিজিক পৌঁছাবে, আল্লাহ রিজিক পৌঁছাবে। বলে হয়তো এলে আমরা ঘুম যাই, আল্লাহ চাই রিজিক দর, আপনি ঘুম যান না। ঘুম দে আপনার বাপের নি, ঘুম দিবে যিনি আপনারে কাম করায়, উনি না ঘুম দেয়। তো আপনি আপনার উনার বন্টনের মধ্যে, উনার তাকদীর সিদ্ধান্তের মধ্যে আপনার জন্য নির্ধারিত আছে কাজ, আপনি ঘুম দেবেন কেমনে? বুঝেন নাই কথাটা? মানে বিষয়টা হলো এখানে আপনার সিস্টেমে নাই। আপনি যদি বলেন যে আচ্ছা আমি ঘুম যাই, চাই দেখি আমার রিজিক আসে কোত্থেকে, না, সিস্টেম এটা না। সিস্টেম হলো যাকে দিয়ে আল্লাহ যা করাবেন এটা তো আল্লাহর ফায়সালা, এটা আপনাকে করতেই হবে। এর ব্যতিক্রম কিছু করার সিস্টেম যোগ্যতাই তো আপনার শরীরে নাই, বুঝেন? এই জন্য পঙ্গু উপার্জন করতে পারে না, সুস্থ সবল মানুষ উপার্জন না করে থাকতে পারে না। এটাই বন্টন আল্লাহ সিস্টেমে, এটা সিস্টেমে এটা। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনের স্পষ্ট আয়াত। দুনিয়ার জীবনে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে মাঈশাত উপার্জনের বিভিন্ন কর্ম আমি ভাগ করে দেই। কে ভাগ করে? নাহনু কাসামনা। একজনে আরেকজনের বেড়া এটা বুঝি এটা ব্যবসা, এইটা ব্যবসা মাইনসে করে, হেতে ঠিকই করে, এ করে না। এ আবার কয় বেড়া এই ব্যবসা, বেড়া আমার মাগ না দিলেও তো আমি যাইতাম না বেড়া ইতাম ব্যবসার মধ্যে, ঠিক না? তাইলে অথচ সে এটা করে। তাহলে এই যে বন্টন, এই যে ভাগ, এক একজনের এক এক কাজের প্রতি আগ্রহ, খোদার কসম এটা আল্লাহ তাআলার বন্টন। সুবহানাল্লাহ। নাইলে আপনার কথা, একটা কথা মনে করেন তো, একজন চেয়ারম্যান সাহেব ওনারে বলুক যে আপনার 2000 ভোটার, তাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, এখন এই এলাকায় আপনার মোট 30টা কাজ, এই জুতা সিলানি, বাথরুম পরিষ্কার করা, তারপরে দিয়া রিক্সা চালানো, অটো চালানো, প্রাইভেট কার চালানো, চুল কাটা, তারপরে দিয়া তরকারি বেচা, গোস্ত বেচা, কাজগুলো আপনার কাছে লিখে দিলাম। আর এই লোক হইলো এই 2000, আমনে চেয়ারম্যান, আমনে বন্টন করে দেন কে কোনটা করবো, এই চেয়ারম্যানে ভাগ করে দেব। এই প্রথম চেয়ারম্যান যার নামে লিখবো মোহাম্মদ উমুক জুতা সিলাইব, তে জুতা লইব না, কথা কয় না। এ কি করবো বেড়া, তোর জুতা দিয়া বাইরে সোজা করে লাম, তে যদি তে ভোট দিলে আমি কি অন্য কিছু দিছি নি বেড়া? আমারটাও তো ভোটে, ওরে দিলা প্রাইভেট কার আর আমারে দিলে অটোর মধ্যে উঠাইয়া। হেই বেটা, এই গরমের মধ্যে আমি অটো চালাইতাম কেমনে? আমার অটোর মধ্যে এসি আছে বেটা। মানে কোনোদিন সম্ভব হবে নি এই যে চেয়ারম্যানও নিল্লা জনগণের মধ্যে কর্ম বন্টন করে দিবে, পারবে নি এটা? সুবহানাল্লাহ, সুবহান। মালিক বলে এটা আমি করছি, আমি নাহনু কাসামনা, আমি আল্লাহ বন্টন করি। এক একজনের কলিজায় এক এক কাজের প্রতি আমি আগ্রহ দিয়ে দেই, সুবহানাল্লাহ। ফলে আমার জমিন এমন সুন্দরভাবে চলতেছে, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমি রিজিক আমি পৌঁছাবো, রিজিক আমি পৌঁছাবো। লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে রিজিকের ভয়ে। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, সন্তান পরিবার অধীনস্থদেরকেও আমি রিজিক দেব। সুবহানাল্লাহ। আজ তোমার ছেলে কেমনে চলবে এই জন্য ভাবতেছো, তুমিও তো তোমার আগের জনের ছেলে, কথা বোঝেন না? এবার যখন আমার ফুট, তা আমিও তো আমার আব্বার ফুট। তো আমনে যখন ছেলে, তখন আমনের বাপের দৃষ্টিতে আমনে চলছেন যেমনে, ওই আমনের ফুটো চলবে। আমি মরলে, আমি থাকতে যদি সুদে, কিস্তিতে, লোনে, মিথ্যায়, সিটারি, বাটপারিতে যদি জি ফুতের জন্য সব করে দিয়ে যাইতে না পারি, তারা আমি মরলে তারা চলবে কেমনে? না, আমনে মরলে পৃথিবীতে দোকান পাট, বাজার, ব্যবসা সব বন্ধ। কারণ না না আর কিত্ত দরকার, উনি মারা গেছে আর আসল কামলা মরে গেছে, বুঝেন নাই? মেন কামলা মরে গেছে আর কাম দুনিয়ার থেকে লাভ কি? এটা নিয়ে কথা।
তো তাহলে পৃথিবীতে আর কাজ থাকবে না, পৃথিবীতে আর উপার্জন থাকবে না। তাহলে হারাম খাচ্ছেন কেন বলেন? সুদ নিচ্ছেন কেন? আপনার একার প্রয়োজনের জন্য, বউ বাচ্চার জন্য। তো বউ বাচ্চা এরা বাঁচলে এরা কামাই করবে না, তো কিস্তি নিলেন কেন? হারাম হারাম খাইলেন কেন বলেন? হারামখোর বলেন, সুদখোর বলেন, কিস্তিখোর নাফরমান বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মনে রাখবেন আব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হারাম উপার্জনকারীর কাছে ওই হারামের উপার্জন যতক্ষণ পর্যন্ত থাকে, খোদার কসম নবী বলছে, তার কোনো ফরজ, নফল, ওয়াজিব কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কোনো ইবাদত কবুল, তার কোনো বন্দেগী কবুল হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে দয়া করে ভাবতে শেখেন, ভাবতে শেখেন। আমি এখানে বাজার দেখলাম, অনেক ব্যবসায়ী হইতে পারে, এই জন্য সবাইকে, বা আমরা কম বেশি উপার্জন কেউ করছি, কেউ করার স্বপ্ন দেখতেছি। যারা এখন করছে তারাও তো স্বপ্ন দেখে একটা ভালো উপার্জন, ভালো চাকরি, ভালো কামাই। অথচ আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি চাই তোমার মধ্যে ইবাদতের ফিকির, রিজিকের ফিকির আমি করব। উপার্জনের জন্য কি করা উচিত আমি তোমার ব্যবস্থা করে দেব, আমি করে দেব, আমি করে দেব। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এবার দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ, এনে দুইটা শব্দ। আমাদের জীবন দুই রকম। একটা আমাদের পার্মানেন্ট ঠিকানা, এটা আমার বাসা, এটা আমার নিজস্ব জায়গা। আরটা হলো আমি জীবন চলার পথে, কখনো এখানে কখনো সেখানে, এক এক সময়, কখনো একদিন, কখনো 10 ঘন্টা, কখনো 5 ঘন্টার জন্য, ক্ষণিকের জন্য আমি চলাফেরা করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত স্থায়ী থাকবা কোথায় আমি এটাও জানি, মাঝে মাঝে থাকবা কোথায় আমি এটাও জানি। এখানেও রিজিক আমি পৌঁছাবো, ওইখানেও রিজিক আমি পৌঁছাবো। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। মুস্তাকার মানে হলো পূর্ণ অবস্থান, পার্মানেন্ট অবস্থান যেখানে, সেটাও আমি জানি। সাময়িক অবস্থান যেখানে, আমি সেটাও কি। দ্বিতীয় তাফসীর, এই শব্দের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু পর্যন্ত মুস্তাকার, তোমার অবস্থান কোথায় কোথায় হবে আমি এটাও জানি। মুস্তাওদা, শেষ পর্যন্ত তোমাকে কোথায় কবরে দাফন করা হবে আমি সেটাও জানি। জানেন? কথা বলেন, আল্লাহ জানে। আল্লাহ বলে, আমি তো সব জানি। তাহলে তুমি টেনশন করতেছো কেন? তুমি টেনশন করো কেন? আমি তো সব জানি। আমার ভাই, এটা রিজিকের গুরুত্বপূর্ণ আয়াত। আমাদের জিন্দেগির একটা মৌলিক অংশ উপার্জন। পুরুষ মাত্রই বিশেষ করে উপার্জনের ফিকির করে, এটা দোষণীয় না। উপার্জনের ফিকির করা, হালাল রোজগার তালাশ করা, এটা ফরজ। ওই দিন এক হুজুর আমার কাছে আসছে, এই 2-3 দিন আগে। উনি বলতেছে একটা মাদ্রাসায় খেদমত করতো, এখন করে না। আজকে 3 মাস, জোয়ান জান মানুষ, কিছুই করে না। আমি বললাম, আপনি এখন আপনি আমার লগে আর কোনো কথা নেই, এখন যাই একটা কাজ নেন, প্রয়োজনে বাদাম বেচেন, প্রয়োজনে আপনি বুট বেচেন। হে বলতেছে, পুরুষের জন্য উপার্জন ছাড়া থাকার অনুমতি নাই। আল্লাহ রসুল বলছে, হালাল রিজিক তালাশ করা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম মৌলিক ফরজ ইবাদতের পরে তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রোজগার তালাশ করা এটাও ফরজ। ফরজ এটা। একদিনও বসে থাকার সুরত নাই। প্রয়োজনে আপনি মাটি কাটবেন, কিন্তু মোমেন কি থাকে না, অবসর থাকে না। মোমেন কি থাকে না, নামাজ যেমন আমার উপরে ফরজ, রিজিকের তালাশ করা এটাও আমার উপরে কি। ইসলাম কতটা গুরুত্ব দিচ্ছে, ইসলাম কতটা খেয়াল রাখছে। খেয়াল, একদিন ইসলামে একদিন উপার্জন ছাড়া থাকার কোনো সুযোগ নাই, প্রয়োজন বলে নাই। শুক্রবার, এটা আমরা না ছুটির দিন বানায় নিছি, ইসলামে শুক্রবার ছুটির দিন নেই। হুজুর বলেন না কেন? ইসলামে শুক্রবার জুমার নামাজে না, কিন্তু ছুটির দিন নিয়ে এটা। কোরআন সুন্নাহর মধ্যে এই শুক্রবারকে ছুটি বলা হয়েছে নি? তাহলে কোরআনে কি আছে? কোরআন শরীফে আছে, যখন জুম্মার আজান হচ্ছে, এই আজানের পূর্বে
আজানের পূর্ব পর্যন্ত, আজানের সময় হইলে তখন তুমি অদারুল বাইয়ে, তোমার বেচা কিনা ব্যবসা উপার্জন ছেড়ে দাও, বন্ধ করো। তাহলে 12টা 15তে আজান, আল্লাহ বলে 12টা পর্যন্ত যদি দোকানদারি করো আমার কোনো আপত্তি নেই। 15 বাজছে আজান হবে, এখন বন্ধ করো, এখন নামাজের দিকে ছোট। আবার ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আবার নামাজ শেষ হইছে, এবার ঘরে গিয়া মাগরিব পর্যন্ত 4 ঘন্টা একটা ঘুম দাও। এটা নেই কোরআন না। আবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। আল্লাহর দেওয়া কি তালাশ করো? এটা একটা সুন্দর কথা আছে, আপনি বুঝবেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই শব্দটা কোন? ফদল। বলেন বলেন। এই ফাদল মানে রিজিক, ফাদল মানে এখানে কি? রিজিক। আল্লাহর দেওয়ার রিজিক তালাশ করো। তাহলে নামাজ শেষ হওয়ার পর আপনারে ঘুম যাইতে বলছে, তাহলে জুমার দিন পর্যন্ত, জুমার আগেও উপার্জন করো, জুমার পরেও কি করো? উপার্জন করো। নামাজের সময়টুকু বন্ধ রাখো। তাহলে ইসলামের মধ্যে বেকারত্ব, অবসর থাকা, উপার্জন ছাড়া থাকা অনুমতি দিছে? আচ্ছা, ফদলের কথাটা এবার বোঝেন। রিজিক, আল্লাহ বলছে রিজিক তালাশ করো। আশ্চর্য হলো, 5 ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি শিখাইছেন? কোন? কি আবার কোন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, 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 এই শব্দের অর্থ রিজিক। আল্লাহ, নামাজ শেষ করছি, মসজিদ থেকে বের হইতেছি, আপনার কাছে উত্তম রিজিক চাচ্ছি। দোকানে যাইতে আসি, বরকত দিয়েন। সিএনজির সামনে যাইতে আসি, বরকত দিয়েন। অটোর সামনে যাইতেছি, বরকত দিয়েন। চাকরিতে যাইতেছি, বরকত দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদল। তাহলে এখানে বলল নামাজ শেষ, মসজিদ থেকে বের হও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। আর নবী দোয়াটাই শিখাইছে, দোয়া এটাই পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। আল্লাহ, নামাজ শেষ করে বের হচ্ছি রিজিকের তালাশে, আপনি আমার রিজিক ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে আপনার উপার্জন করেন, হালাল রোজগার করেন, আপনি কামাই করেন, কিন্তু হারাম নয়। কি নয় বলেন না? হারাম। হারাম নয়, হারাম নয়, হারাম নয়। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এবার কথা হলো, আল্লাহ বলেন আমি কিন্তু আমার সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহ নগদ সিদ্ধান্ত দেই, এমন না, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে রিজিক লিখে রেখেছি। একটা পিঁপড়ারও মানুষের, মানে আল্লাহ বোর্ডিং চালায় না। আমি এটা এমনি বুঝাই, আপনি বুঝবেন। আমরা বোর্ডিং চালাই মাদ্রাসায়, মানে হইলো বোর্ডিং সুপারের কাছে সকালবেলা বাবুর্চি এসে বলে আজকে কি রান্না, তো বোর্ডিং সুপার জিগায় ছাত্র কয়জন? 450। আমার মাদ্রাসায় 436 জনের মতো বোর্ডিং খায়। তাইলে এখন কি আছে আজকে বাজারে? এখন আছে লতসিম, লাউ আর কইডা। কইডা আপনারা কি কন? শশিন্দা কইডা মনে করেন, আর আলু। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, কালকে তো লতসিম খাওয়াইছি, আজকে লাউ দিয়ে আলু দিয়া মিশাইয়া মাছ ভাঙ্গা দিয়ে রান্ধো যা। এই এলো বোর্ডিং, মানে নগদ কি দিছে? সিদ্ধান্ত দিছে। আল্লাহ তাআলা ফেরেশতা এসে বলে, আল্লাহ 800 কোটি মানুষ এখন সকালের নাস্তা কি দিতাম? তা আল্লাহ বলে যে সব একটা একটা করে পরোটা দিয়ে দাও। এমনি বুঝছেন না এমনি হিসাব? আল্লাহ কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? অর্থ হইল সুবহানাল্লাহ। একটা হোটেলের মধ্যে আপনি একটু খেয়াল করেন, একটা হোটেল 30 জন মানুষ বইছে সকালবেলা, এবার কি কয় শোনেন, আপনি খেয়াল করেন। এবারে কয় তেল ছাড়া পরোটা, এবারে কয় তেলওয়ালা পরোটা, এমিয়া কয় তুন্দুর, এমিয়া কয় শুধু বাজি, এ কয় শুধু ডাইল, এ কয় ডাইল বাজি মিক্স, এ কয় পরোটা বাইজা দাও, এ কয় যে নালার কিছু আছে কিনা, এ কইতেছে গরুর গোশত আছে কিনা, কালো বুনা আছে কিনা, বট এটা আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফেরেশতা সাবধান, ঘাবড়াইও না, এ 30 বান্দার পৃথক পৃথক নাস্তার আইটেম আমি আল্লাহ
আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রাখছি। ওই তেল ছাড়া পরোটা, ও তেলওয়ালা পরোটা, এটা লেখা আছে তো বাংলা। কুল্লুম ফি কিতাবিম মুবিন। নাইলে কি সম্ভব? হোটেলে বয়ে রেখে যদি ফেরেশতা জিগায় আল্লাহ রে অন কি দিতাম, সম্ভব? তাও কি মানুষ এক দুইজন, তাও কি শুধু মানুষ? কত বাকি প্রাণী, কথা বলেন না, বাকি প্রাণীর রিজিক দিচ্ছেন আল্লাহ। এই জন্য বললাম সুবহানাল্লাহ, বিষয়টা আজীব সুন্দর। ফিকির করলে আসমানওয়ালা রবের মালিকের ক্ষমতা দেখলে অবাক হতে হয় যে হায় মালিক আপনি কত বড়, আপনি কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি লা আ'তাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। আল্লাহ বলে, বান্দা তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, জিন থেকে মানুষ, মানুষ থেকে জিন, সকলে যদি এক মাঠে দাঁড়িয়ে একত্রে আমি আল্লাহর কাছে প্রত্যেকের পৃথক পৃথক প্রয়োজন আমার কাছে চাও, আল্লাহ বলে কসম বান্দা আমি প্রত্যেকের প্রয়োজন ওই মাঠে ওইখানে রেখেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে এক জাররা কমবে না। হাদিসে কুদসি। এমন যিনি, তিনি কে? বলে না কে? আমার ভান্ডারে কমবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। কি সুন্দর কথা। আল্লাহ বলেন আমার কাছে সবকিছু আছে ভান্ডারে ভান্ডারে, খাযাইন, ভান্ডারে ভান্ডারে, তবে আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। বোঝেন নাই? আমি অনেক সময় বলি, এই যে চাচা আপনি বললো যা আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে চলবো, আমি থাকতে যদি একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি, তো আল্লাহ তাআলা যদি বলে বান্দা আচ্ছা ঠিক আছে আনিস, আমারে বলতেছে, মনে করেন আমার 4টা ছেলে মেয়ে, তো আমি আমার বিবি, তাহলে আমরা কয়জন? তাই না? আমার যেহেতু টেনশন, তা আল্লাহ যদি বলে আনিস আচ্ছা তোমরা 6 জন যে কয়দিন হায়াত পাবে মোট তোমার জি ফুট নিয়া সবার সমপরিমাণ হায়াতের পরিমাণ যে আলুগুলা এটি দিয়া লাইয়াইজ গেল না, তোমরা 6 জনের আলু ফুল দিয়া দিলাম, এটি ঠিক কই? কথা কর না হুজুর, এই আলু এগুলো রাখবো কই? না আপনার না টেনশন, আপনি মরার পরে আলু আইব কই থেকে, এখন রেখে দেন। বোঝেন নাই কথাটা? আপনার না টেনশন, তো আপনি মরার পরে পেঁয়াজ কই থেকে আনবো, তো এখন আপনার গো জি ফুট 6 জনের পেঁয়াজ গুলো রেখে দেন, সম্ভব? এগুলো কই রাখবে? এগুলো রাখবে কোথা? তো আল্লাহ তাআলা এই জন্য বলেন আরে বান্দা আমার কাছে তো আছে সব ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনের মধ্যে নাজিল করি পরিমাণ মতো করে, নাইলে তো তুমি সংরক্ষণ করতে পারবা না, সংরক্ষণ করতে পারো। আর কেমনে বুঝাই তো মালিক, আর কতভাবে বলি। আহা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। অতএব এই আয়াত আপনি বুঝলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী, আশআরী গোত্র, একটা গোত্র মদিনা থেকে দূরে, ওনারা আসছিলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। তো ওনারা আইসেই ওনাদের কাছে আর কোনো খাবার নাই, কোনো আবার 70 জনের খানার ব্যবস্থা করার মতো কোনো ফিকির ওনাদের কাছে নাই। তখন ওনারা সিদ্ধান্ত করে ওনাদের মধ্য থেকে একজন সাহাবীকে পাঠাইছে, তুমি নবীজির কাছে মসজিদে নববীতে গিয়ে বলো আমাদের খাবারের যদি কোনো বন্দোবস্ত তিনি করে দেয়। ওনারা একটু দূরে তাঁবু ফেলে অপেক্ষা করছে। ওই সাহাবী আপনার মসজিদে নববীর মধ্যে দরজার কাছে আসছে, ওই আশআরী গোত্রের 70 জনের একজন আয়েশা শুনে ঠিক এই টাইমে, আশ্চর্য আল্লাহর কুদরত, নবীজি তখন সাহাবাদের সামনে কথা বলতেছেন, আর এই আয়াত ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এটা নবীজি তেলাওয়াত করছেন যে আল্লাহ তাআলা জমিনের সকলের রিজিকের দায়িত্ব নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। ফা ওয়াকাফা, ওই সাহাবী ওখানে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া 1 মিনিট মনে মনে ভাবছে যে আল্লাহ
আপনি যেহেতু সবার দায়িত্বই নিছেন, তা আমগো 70 জনের দায়িত্ব তো আমনের কাছেই, তো নবীজির কাছে বলার কি দরকার? আপনি যেহেতু দিবেন বলছেন, আমি ফিরে যাই। তো এই সাহাবী ফিরে গিয়ে বাকিদের কাছে বলছে, খাবারের ইন্তজাম হয়েছে, যিনি খাবার দেওয়ার তিনি পৌঁছাইবেন বলছে, তোমরা অপেক্ষা করো। একটু পরেই দুইজন আপনার মানুষের আকৃতি নিয়ে পূর্ণ ডিশের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার গোশত সব উনাদের সামনে আইনা পেশ করছে। 70 জন সাহাবী, খুদার কসম তাফসিরে আছে, পেট ভরে খাইয়া অনেক খাবার রয়ে গেছে। এবার ওনারা বলছেন, নবীজি যেহেতু পাঠাইছে, আরেকজনকে বলছে তোমরা দুইজনে গিয়া খাবার এগুলো নবীর দরবারে দিয়ে আসো। নবীজির কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাঠানো অতিরিক্ত খাবার ফিরাইয়া আনছি। আল্লাহ নবী বললেন, কসম আমি খাবার পাঠাই নাই। তো বললো, এই ঘটনা আমাদেরই একজন বলছে আপনার কাছে পাঠাইছিলাম, সেই তো গিয়া বলল যে খাবারের ব্যবস্থা হয়েছে, আমরা তো মনে করছি আপনিই পাঠাইছেন। তো আল্লাহ নবী বলেন, না, যিনি রাজ্জাক তিনিই পাঠাইছেন, রিজিক দেনওয়ালা যিনি, তিনি। হ্যাঁ, অতএব আল্লাহ তাআলা হালাল দ্বারা প্রয়োজন পূরণ করতে সম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব সম্ভব সম্ভব। অতএব দয়া করে বুঝতে শেখেন আব্বা। এই দূরে কথা আছে, উপার্জন আমাদের জীবনের অংশ, উপার্জনবিহীন মানুষ থাকে না, কিন্তু হারাম না। বলেন ইনশাআল্লাহ, হারাম উপার্জন না করে না, হারাম উপার্জন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘর, আল্লাহর ঘরের দরজার সামনে কাবার গিলাফ ধরে একজন ব্যক্তি রাসূল আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে ইয়া রব বলে দোয়া করতেছে। আল্লাহর নবী তাকাইয়া সাহাবাদেরকে ইঙ্গিত করে বলছে, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। সাহাবীরা, জিবরাইল আমাকে জানাইছে, আমি শুনেছি যে আল্লাহ তাআলা জানাইছে। তো নবী বলেন, এই লোকটার খাবার হারাম, এই লোকটার পানি হারাম, এই লোকটার পোশাক হারাম, এই লোকটার গোশত রক্ত হারামের দ্বারা বেড়ে উঠছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? সে কাবা শরীফ কান্দে নিয়ে নিল, তার দোয়া কবুল হবে? হারামখোরের দোয়া কবুল হয় না। হারামখোরের কি হয় না? দোয়া। বলে না হুজুর, আমার দোয়া কবুল হয়, আমি তো বিল্ডিং করছি, হ্যাঁ আমি তো দুনিয়া চলতেছি। না আব্বা, দুনিয়া পূরণ হওয়া এটা দোয়ার প্রতিফল না, দুনিয়া আল্লাহ বেঈমানেরও তো পূরণ করতেছে। তো ওই কোন দোয়াতে হয়? কথা বলেন না। কাফের বেঈমানের বিল্ডিং আমাদের চাইতে কম না বেশি? তো আমি আপনার ইউরোপের মধ্যে 60 তালা 70 তালা, এ তো স্বাভাবিক বিল্ডিং না। তো আমাদের দেশে 60 তালা 70 তালা বিল্ডিং স্বাভাবিক। তো আমাদের দেশের 6 তালা বিল্ডিং 10 তালা বিল্ডিং ওনারে বলে বড় লোক, ওইখানে ছাগল ফালে, এই সমস্ত বিল্ডিং ছাগল পালে, ওইসব বিল্ডিং। কথা বোঝেন নাই? ছাগল পালে। আমার ঘনিষ্ঠ একজন লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, উনারে আমি জিজ্ঞাসি আপনি সেখানে কি করেন? উনি বলছে আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। ওনার চাকরি এটা, উনি হেলিকপ্টার দিয়ে ওই দেশে সার দেয় খেতে, কোম্পানির। তো আমাদের দেশে হেলিকপ্টার দিয়ে সার দেয়, কথা বলেন কোন দিন দিব? অটোই শেষ হয় না, কত লক্ষ কোটি অটো আমাদের দেশে শেষ আসেনি কোনো। তাইলে দুনিয়া আল্লাহ তাআলা ওদেরকে বেশি দিছে না? কথা বলেন না। তাইলে দুনিয়া পাওয়া কিছুই না, দুনিয়া পাওয়া কিছুই না, দুনিয়া পাওয়া কিছুই না। দুনিয়া হারাইলেও কিছু হয় না, দুনিয়া পাইলেও কিছু হয় না। আখিরাত হারাইলে লস হয়, আখিরাত পেয়ে গেলে জান্নাত হয়। দুনিয়া হারাইলেও কিচ্ছু হয় না, দুনিয়া পাইলেও কিছু হয়। দুনিয়া পাইলেও মূল্য নাই, দুনিয়া না পাইলেও মূল্য নাই। আখিরাত না পাইলে ক্ষতি হয়ে যাবে, আখিরাত পেয়ে গেলে অনন্তকালের জান্নাত হয়ে যাবে। চলেন, অতএব আজকে এতটুকুই কথা। দয়া করে আব্বা প্রত্যেকে চিন্তা করি, হালালের উপরে থাকবো ইনশাআল্লাহ, হালালের উপরে থাকবো ইনশাআল্লাহ। হারাম রোজগার না করা, হারাম থেকে বাঁচার চেষ্টা করা। যুবক ভাই, আপনাদেরকেও বলি, আমি মোট তাইলে 3টা কথা
আপনাদের কাছে বলছি, এক নাম্বার কথা, কোরআনুল করিম সকলেই বিশুদ্ধ করার চেষ্টা করা উচিত। মনে আছে কিনা? 2 নাম্বার, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদের জামাতে পড়ার চেষ্টা করা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন 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 ইনশাআল্লাহ। ফজর যুবক ভাই বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, আমি বড় স্বপ্ন দেখি মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, ফজরের মুসল্লি। আমার জিন্দিগির একটা স্বপ্ন, আমি অনেকের কাছে বলছি, আমার সেই স্বপ্ন হলো যে আমি একদিন দেখব যে জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হয়ে গেছে। আমার দিল চায় সেদিন হবে একদিন যেদিন জুমার নামাজের জন্য যেমন গেইটে লোক দাঁড়াইয়া থাকে, জায়গা নাই, একদিন ফজরের জন্য ইনশাআল্লাহ দাঁড়াইয়া থাকবে যেদিন জায়গা নাই মসজিদ। মসজিদ কমিটি বলবে ফজরে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বড় করো, দোতলা 4তলা করো, এখন যেমন জুমার জন্য বল। কেন এই স্বপ্ন দেখি? কেন? আল্লাহ রসুলের হাদিসের দ্বারা এই বক্তব্য বোঝা যায়, জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, মুসলমানদের ওই জামাতের হাতে কালেমার চূড়ান্ত বিজয় হবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে। হ্যাঁ, এটাই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আর নবীর কথা মিথ্যা নয়, নবীর কথা বানোয়াট নয়। বানোয়াট? তাহলে এটা হবেই। অতএব যুবক, তুমি হয়তো কামে লাগলা না, কেউ না কেউ কাজে লাগবে, কেউ না কেউ কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেকবারই হকের বিজয়ের জন্য 1450 বছরে যতবারই ইসলামের বিজয় দরকার হয়েছে, প্রতিবারই আল্লাহ তাআলা আল্লাহর পছন্দ মতো যুবকদেরকেই কাজে নিছে। যুবকের হাতে বিজয়ের পতাকা ওড়ে।